পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে প্রবাসীদেরকে দেশে ফিরানো হবে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এই বিষয়টা কিন্তু বলছে। আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুবই ভালো আছে। না, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এত বেশি ভালো নাই। এই যে দেখেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান এরা যুদ্ধ করতেছে। এরা যুদ্ধ করার কারণে কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আছি, সাধারণ প্রবাসী আছি মধ্যপ্রাচ্যে, আমাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। আমি আপনাকে বলবো যে আপনি ধৈর্য ধরুন। যদি পরিস্থিতি বেশি খারাপ হয় তাহলে বাংলাদেশ সরকার আপনাকে আনার সেখান থেকে ব্যবস্থা করবে। যেরকমই হোক না কেন, আপনি বাংলাদেশের নাগরিক, আপনি বাংলাদেশের নাগরিকত্ব বহন করতেছেন, তাই আপনাকে বাংলাদেশে ফেরত আনার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সরকারের। আমি আপনাকে একটা কথা বলবো যে আমাদের অনেক বাংলাদেশি ভাইদেরকে সেখানে দেখা গেছে কি, মানে যখন মিসাইল মারে সে মিসাইলের ছবি তুলতেছে, ছবি তুলে তারা কি করতেছে, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছে। যখন মিসাইল মারতেছে তারা কি করতেছে, তারা ওই মুহূর্তে তাদের রুম থেকে বের হয়ে চলে আসতেছে, এসে কি করতেছে, তারা সেই ছবিগুলো ধারণ করার চেষ্টা করতেছে। এই কারণে কিন্তু আমাদের অনেক বাংলাদেশি ভাই সেখানে কিন্তু মারা যাচ্ছে। আমি আপনাকে বলবো আপনি এই কাজগুলো করতে যাবেন না, আপনি সবসময় রুমে থাকার চেষ্টা করবেন। আমরা দূর থেকে দেখতেছি যে এই বিষয়গুলো খুব স্বাভাবিক না, কিন্তু এই বিষয়গুলো স্বাভাবিক না, এটা অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে। এই যে গতকালকে ইসরায়েল এবং কি আমেরিকার যৌথ উদ্যোগে তারা ইরানের বিভিন্ন তেলের ডিপোতে হামলা চালাইছে, তখন ইরানের আকাশ কিন্তু মেঘলা হয়ে গেছে। মেঘলা হয়ে কি হয়েছে, সেখান থেকে বৃষ্টি ঝরছে। কিসের বৃষ্টি ঝরছে? তেলের বৃষ্টি ঝরছে। অর্থাৎ সেটা আপনার শরীরের জন্য অনেক ক্ষতিকর হতে পারে। তাই আমি আপনাকে বলবো যে আপনার রুমে আপনি থাকেন আর ওই দেশের সরকারের নির্দেশনা মেনে চলেন। যদি সরকার বলে যে তুমি কাজে যাও, তখন আপনি কাজে যাবেন। যদি সরকার বলে যে তুমি কাজে যাবে না, তুমি রুমে থাকো, তাহলে আপনি রুমে থাকবেন। আর পরিস্থিতি যদি খারাপ হয়ে থাকে তাহলে বাংলাদেশ সরকার তো সেটা দেখতেই আছে। হ্যাঁ, আপনি তো পৃথিবীর বাইরের কেউ না। পৃথিবী যদি সংকটে পড়ে তাহলে আপনি নিজেও সংকটে পড়বেন। পৃথিবী যদি ভালো থাকে তাহলে আপনিও ভালো থাকবেন। আপনি এগুলো নিয়ে টেনশন করবেন না, এমনকি বাইরে যাবেন না, বাইরে গিয়ে ছবি টবি তোলার চেষ্টা করবেন না। আপনি ঘরে আসেন, ঘরে থাকেন। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, আমাদের অনেক বাংলাদেশি ভাই আছে, তাদের কৌতূহল অনেক বেশি। হ্যাঁ, তারা শুধু জানার চেষ্টা করে এখানে কি হয়েছে আমাকে দেখতে হবে। আমি যদি এটা না দেখি তাহলে তো নিজেকে বড় প্রমাণ করতে পারবো না। এই যে কয়েকদিন আগে দেখলাম যে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেখানে দেখা গেছে কি একটা মিসাইল ক্যাম্পের দিকে দিয়ে আসতেছে, তখন সে ছবি তুলতেছে আর বলতেছে যে হ্যাঁ মারা সারা। এই ছবিটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তখন আপনি যদি ওই মিসাইলের সামনে পড়ে যেতেন তাহলে কি হইতো জানেন, আপনি মারা যেতেন। আর আপনার ফ্যামিলির অবস্থা কি হইতো, আপনার ফ্যামিলি আপনাকে ছাড়া কিন্তু তারা জীবনযাপন করতে হইতো, এমনকি কষ্ট নিয়ে তারা জীবনযাপন করতো। আপনার যদি সন্তান থাকতো তাহলে সেই সন্তান সারা জীবন পিতৃহারা হয়ে থাকতো। তাই আমি আপনাকে বলবো যে আপনি সেখানে যাবেন না, সেখানে গিয়ে এসব ধরনের ছবি উড়ানোর চেষ্টা করবেন না। যদি পরিস্থিতি খারাপ হয় বাংলাদেশ সরকার সেটা দেখবে, বাংলাদেশ সরকার প্রয়োজনে আপনাকে বাংলাদেশে আনার ব্যবস্থা করবে। আল্লাহ হাফেজ।